অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে সমস্ত স্তরের মানুষ গণজোয়ারের মতো আজকের এই সমাবেশে যোগদান করেছে। আমি ঝিনাইদহের শান্তিপ্রিয় মানুষের কাছে অনুরোধ করব, আপনারা কেউ ভুল করলে ওই আওয়ামী লীগের পথে পা বাড়াবেন না। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর কারান্তরীণ ছিলেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিভিন্ন মামলায় মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন, তাকে আজ পর্যন্ত আমরা দেশে ফিরিয়ে আনতে পারি নাই। আমাদের আজকে পরিবর্তিত বাংলাদেশে আমাদের প্রত্যেকটা নেতাকে প্রত্যেকটা কর্মীকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমি একটি কথা বলতে বলব, যে সমস্ত কারণে আজকে আওয়ামী লীগের পতন হয়েছে, আমরা যদি তার প্রত্যেকটা ঘটনা বিশ্লেষণ করি, আমি ঝিনাইদহের শান্তিপ্রিয় মানুষের কাছে অনুরোধ করব, আপনারা কেউ ভুল করলে ওই আওয়ামী লীগের পথে পা বাড়াবেন না। চাঁদপুর, হরিণাকুণ্ড, শৈলকুপা অনেক জায়গায় হিন্দু অধ্যুষিত এলাকা। আমাদের নেতা বলেছেন হিন্দু মুসলমান বিভাগ করে আমরা কোনোদিন বড় হইনি। আমি যেমন আমার মাকে মা রেখেছি, চাচিকে চাচি রেখেছি, হিন্দু বন্ধুর মাকে কাকিমা বলেছি। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, সেটাই আমাদের সৌন্দর্য, সেটাই বিএনপি সৌন্দর্য, সেটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ। বিগত 16 বছর যাবৎ গণতন্ত্রের জন্য ঝিনাইদহবাসীর যে আত্মত্যাগ, যে শ্রম এবং যে নিবেদন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ঝিনাইদহবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবার উদ্দেশ্যেই আজকে দেশনায়ক তারেক রহমান ঝিনাইদহের এই জনসমুদ্রে বক্তব্য রাখবেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আজকের এই সমাবেশ ঝিনাইদহের ইতিহাসে একটি ঐতিহাসিক সমাবেশ। দীর্ঘ 17 বছর 8 মাস বিরোধী দলের নেতা কর্মীরা কথা বলতে পারে নাই, প্রাণ খুলে কোনো জনসভায় যোগদান করতে পারে নাই। আজকে যে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটছে, এই সমাবেশের মধ্যে দিয়ে প্রমাণিত হয় বিগত স্বৈরাচার শেখ হাসিনার সরকার ছিল এদেশে জালেম সরকার, খুনি সরকার। এই জালেম সরকার, খুনি সরকার ছাত্র জনতার আন্দোলনের বিদায়ের পর উন্মুক্ত বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে উন্মুক্ত যে সমাবেশ, এই সমাবেশে আজকে এই দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জাতির এই সময় যে গুরুত্বপূর্ণ বক্তৃতা দেবেন, এই বক্তৃতা শোনার জন্যে ঝিনাইদহের প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে লক্ষাধিক মানুষ এই সমাবেশে যোগদান করেছে। এই সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করে ঝিনাইদহের মানুষ জেলা বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ এবং বিএনপিকে ভালোবাসে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে 4টি আসন আছে, 4টি আসনে ঝিনাইদহে বিএনপির মানুষের পক্ষে রায় দেবে, ধানের পক্ষে রায় দেবে। এইটাই আজকে প্রমাণ ঘটেছে। প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে সমস্ত স্তরের মানুষ গণজোয়ারের মতো আজকের এই সমাবেশে যোগদান করেছে। এই জন্য ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে সাধারণ জনতা মানুষকে, সাধারণ মানুষের যা সমাবেশ যোগদান করেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছে এবং ধৈর্যের সাথে আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মূল্যবান বক্তৃতা শোনার আহ্বান জানাচ্ছে।